ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. صدق الله العظيم. صدقت يا رب العالمين. বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় সদল আল্লাহর নামে আরম্ভ করছি। ইরশাদ হচ্ছে, রহমানের গোলামেরা যারা এই ভূপৃষ্ঠের উপর নম্রভাবে চলাফেরা করে, মূর্খরা যখন তাদের সাথে তর্কে লিপ্ত হয় বলে তুমি শান্তিতে থাকো। যারা সেজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রাত্রি অতিবাহিত করে দেয়, যারা বলে হে আমাদের রব, জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে আপনি দূরে সরিয়ে দেন, নিশ্চয় জাহান্নামের শাস্তি মহা প্রতিশোধ গ্রহণকারী। বাসস্থান হিসাবে জাহান্নাম খুবই নিকৃষ্ট জায়গা, অবস্থান স্থল হিসাবে, বসবাসের জায়গা হিসেবে জাহান্নাম খুবই খারাপ জায়গা। যারা বলে, তারা যখন খরচ করে অপচয় করে না, অপব্যয় করে না, এর মধ্যপন্থা অবলম্বন করে। তারা আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসাবে ডাকে না, অন্যায়ভাবে তারা কাউকে হত্যা করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। এই কাজ যারা করবে নিঃসন্দেহে তারা ফাফাসার। আল্লাহ তাআলা তাদের শাস্তিকে দ্বিগুণ করে দেবেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং চিরস্থায়ী লাঞ্ছনার মধ্যে তারা থাকবে। যারা তওবা করবে, ঈমান আনবে, নেকামল করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। যারা তওবা করে, নেকামল করে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। যারা মিথ্যা সাক্ষী দেয় না, অনর্থক সকল কিছুকে তারা এড়িয়ে যায় সম্মানজনকভাবে, আল্লাহর আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তারা বোবা এবং বধিরের মতো অচেতন থাকে না। তারা বলে হে আমাদের রব, আমাদের স্ত্রী, পরিবারের সদস্য, আমাদের ভবিষ্যৎ বংশধর, এদেরকে দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি, ফরদানশীলা বানিয়ে আল্লাহ আমাদের চক্ষুকে আপনি শীতল করে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের লিডার বানিয়ে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশে শ্রমিক, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষদের একান্ত ঠিকানা, নিরাপদ ঠিকানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার আজকের এই অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরে সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার সংগ্রামী সভাপতি জনাব সাবেক ছাত্রনেতা জনাব ফারুক আহমদ বুনিয়া আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল মতিন, জেলার সহসভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আজকে এই নিজেদের মান উন্নয়নের জন্য যে কর্মসূচি, এই কর্মসূচিতে শিক্ষা শিবিরে হাজির হওয়ার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের এই দিনব্যাপী যে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো বন্ধ ছিল, আমরা এগুলো করতে পারি নাই। আমাদেরকে এই নেয়ামত থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই কর্মসূচিগুলো আবার বাস্তবায়ন করার জন্য। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, যিনি এসেছিলেন আমাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য। আমাদের এই টিএসগুলো সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রশিক্ষণ থেকেই এসেছে। আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন উম্মিদের মধ্যে থেকে, মিনাল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে ফুত ও পবিত্র করে পরিশুদ্ধ করে গড়ে তুলবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে আরবের মানুষেরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার কাছে একটা কিতাব আমি পাঠিয়েছি, যাতে করে দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারের অমানিসা থেকে আপনি হেদায়েতের আলোর দিকে টেনে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইক, কথা বোঝা যাচ্ছে তো? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এমন একটা কিতাব আমি নাযিল করেছি যাতে করে মানুষগুলোকে অন্ধকারের অমানিসা থেকে আপনি হেদায়েতের আলোর দিকে টেনে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলার দরবারে আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। আমাদের কারাবন্দী আমাদের প্রাণপ্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি এখনও কারাগারে রয়ে গেছেন। আমরা বাহিরে, তিনি কারাগারে। আজকে কারাগারে থাকা অবস্থায় ওনার স্ত্রীকে তিনি হারিয়েছেন। কিছুদিন আগে ওনার স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ। আমাদের এই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি আমরা আল্লাহর দরবারে কামনা করছি। আল্লাহ যাতে তাকে দ্রুত মুক্ত করে দেন। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আগামীতে রংপুরে যেই কর্মী সম্মেলন বা জনসভা হবে, সেটা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের উপস্থিতিতে হবে ইনশাআল্লাহ। তবে একটা সময় বাঁধে দিছে যে সরকারকে, আমরা এই সময়ের মধ্যে ওনাকে চাই। আগামীতে রংপুরে যাব, তবে আজহার ভাইকে নিয়ে রংপুরে যাব, সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ যাতে কবুল করে, সবাই দোয়া করবেন। আল্লাহ দরবারে সেই 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা জীবন দিয়েছে, ইতিহাস এর অংশ হয়ে গেছে যারা, কিয়ামত পর্যন্ত, 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 1-2 মাস নয়, তারা কিয়ামত পর্যন্ত ইতিহাসের অংশ হয়ে গেছে। মানুষ, এদেশের মানুষ তাদেরকে কিয়ামত পর্যন্ত ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি আওয়ামী লীগের মতো কেউ ইতিহাস পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা ভিন্ন কথা। তারা তো ইতিহাসকে পরিবর্তন করেছে এবং ইতিহাসকে তারা বিকৃত করেছে। সেই বিকৃত করার কারণে আজকে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই ছাত্র জনতার ইতিহাস, রক্ত দিয়ে লেখা ইতিহাস, আমাদের নেতৃবৃন্দের শাহাদাতের ইতিহাস, এগুলো মুসার সাধ্য কারো নেই, কারণ এই ইতিহাসগুলো লেখা হয়েছে রক্ত দিয়ে। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাহে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রিজিকের ব্যবস্থা করা হয়। সুতরাং জুলাই আগস্টের বিপ্লবের শহীদ
এবং আহতরা এরা ইতিহাসের অংশ। পুরো দুনিয়াবাসীর জন্য তারা মডেল, যে একটা দেশকে ফ্যাসিস্ট, জালেম, স্বৈরাচারদের কবল থেকে কিভাবে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এনে হাজির করেছেন। মানুষ সেই 16-17 বছর যাবত এটা কল্পনাও করতে পারে নাই যে এভাবে শেখ হাসিনা বিদায় নিবে ক্ষমতার মস্তর থেকে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল এভাবেই তাকে বিদায় করবেন আল্লাহ তাআলা। যেটা দুনিয়ার ইতিহাসে এরকম নাই যে এক দেশের প্রধানমন্ত্রী তার দলবল সহ দিনে দুপুরে সবাইকে নিয়ে এরকম ফালিয়ে গেছে, এরকম ইতিহাস খুব কম আছে। ওনারা তো বলেন নির্বাচিত, কিন্তু নির্বাচন তো বাংলাদেশের মানুষ দেখে নাই। এখানে তরুণ প্রজন্ম যারা আছে সে 2014, 18, 24 ইলেকশন কাকে বলে দেখে নাই। ইলেকশন তো আগে হয়ে যেত রাতে, ইলেকশন অ্যাডভান্স, কখনো ফজরের সময়, কখনো রাত গভীরে, কখনো আগের দিন দিনের বেলায় হয়ে গেছে, মানে ইলেকশন আগে শেষ। আবার ইলেকশন ছাড়াই তো ঘোষণা হয়ে গেছে, বিনা ভোটের এমপি, বিনা ভোটের মন্ত্রী। ইলেকশনকে তারা, নির্বাচনী ব্যবস্থাকেই তারা ধ্বংস করে দিয়েছিল। সেই শহীদদেরকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দরখাস্ত করি, রব্বুল আলামিন যাতে প্রত্যেকটা শহীদ পরিবারের উপর রহম করে এবং এ দেশ এবং রাষ্ট্র যাতে করে শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করে, এটা আমাদের দাবি থাকবে। কারণ তারা এ দেশের জন্য জীবন দিয়েছে। আহতদের আল্লাহ যাতে সুস্থতা দান করে। আমরা আমাদের পবিত্র কালামে হাকিমের সূরা ফুরকানের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দেয় আমরা এখান থেকে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনা যাতে তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একদম হালকা হইলে চলবে, ঠিক আছে জি। আলহামদুলিল্লাহ, সূরা ফুরকানের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রহমতের গোলাম যিনি, তার কি বৈশিষ্ট্য হবে, গুণাগুণ হবে, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আজকে আমরা এখানে যারা বাছাইকৃত, আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। কে বাছাই করেছেন? হুয়াজতাবাকুম। আল্লাহ যদি বাছাই না করতেন আমরা সেই বাছাইয়ের তালিকায় থাকতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে আবার দোয়া শিখে দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাদেরকে যে আপনি বাছাই করেছেন, এই বাছাই থেকে আপনি ছাঁটাইয়ের তালিকায় আমাদেরকে ফেলে দিয়েন না, আমরা যাতে ছাঁটাই না হই। লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল। আপনার কাছ থেকে আমাদের জন্য অনুগ্রহ বর্ষণ করুন। নিশ্চয় সকল কিছু দেয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং একজন কর্মী, একজন দায়িত্বশীল জনশক্তি, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন, কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের সাথে যারা আছি, আমাদের বৈশিষ্ট্য আর তাদের বৈশিষ্ট্য কি হবে না? একরকম হবে না। তাদের বৈশিষ্ট্য তারা সাদাবাজ হবে, দুর্নীতিবাজ হবে, লুটফাটকারী হবে, টেন্ডারবাজ হবে, খুনি হবে, গুমকারী হবে, অপহরণকারী হবে, অগ্নিসংযোগকারী হবে। তারা জবরদখল করবে বাস স্টেশন, টেম্পো স্টেশন, সিএনজি স্টেশন, বালুমহাল, জালমহাল, অনেক কিছু তারা করবে। কিন্তু আল্লাহ বলছে তোমরা এত কিছু দেখি, তোমরা নিজেরা মনে করিও না যে এগুলা সব তারা দখল করতেছে, আমরাও ভাবতেছি না মনে আমরা ঠকে গেছি। না, এগুলো আমাদের কাজ নয়। এগুলো দখল করা আমাদের, বাস স্টেশন, টেম্পো স্টেশন, চাঁদাবাজি, এগুলো আমাদের কাজ নয়। আমাদেরকে এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। জামাত ইসলামীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বিতর্কিত হয়, প্রশ্নবোধক হয়, এরকম কোনো কাজে আমাদের কোনো জনশক্তি যোগ দেওয়া যাবে না। কেন্দ্রীয় সংগঠনের নিষেধ, আপনি যদি এটা বৈধ বলেন, বৈধ হওয়ার পরও সংগঠন প্রশ্নবোধক হবে, এরকম কোনো কাজে আপনাকে আমাকে জড়ানো নিষেধ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি শুরুতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম, এই বিষয়টা মনে রাখবেন। এই দখল বাণিজ্য আমাদের কাজ নয়। এটা আমরা সিস্টেমে কাজ করব, নিয়ম মোতাবেক কাজ করব। হ্যাঁ, কারো যদি লাইসেন্স থাকে তিনি কাজ করতে পারবেন, সেটা হলো বৈধতা। কোথাও লাইসেন্স থাকলে, কিন্তু লাইসেন্স ছাড়া আমরা জবরদখল করবেন অথবা টেন্ডারবাজি করবেন, সাদাবাজি করবেন, বাস স্টেশন দখল করবেন, টেম্পো স্টেশন দখল করবেন, এটা ইসলাম অনুমোদন করে না। এই কাজগুলো করার জন্য কোনো কাজ করতে গেলে সংগঠনের অনুমতি লাগবে, সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবোধক হবে। এ ধরনের কাজ আমাদের করা যাবে না। এগুলো আমি বলছি ওই বৈশিষ্ট্য হলো তাদের
আওয়ামী লীগের বৈশিষ্ট্য আর বিএনপির বৈশিষ্ট্য বা অন্য দলের বৈশিষ্ট্যের সাথে জামাতে ইসলামের লোকদের বৈশিষ্ট্য যদি একরকম হয়ে যায় চলবে? তো তাহলে আমরা কেন ইসলামী আন্দোলন করতেছি? আমাদের তো আর ইসলামী আন্দোলন করার দরকার নেই, তো আমরা তো আওয়ামী লীগ বিএনপি করলে ভালো আছি। কি বলেন? এরকম কারো যদি শতভাগ আগ্রহ থাকে তিনি আওয়ামী লীগ বিএনপিতে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুজুর এরকম বলেন দিলে বলে আল্লাহ তাআলা বলছেন যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ওয়া মা বাদদালু তাবদীলা। আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, আমরা জোর করি মানুষদেরকে মুসলমান বানাইছি, জামাত শিবির বানাইছি জোর করি। এরকম আমাদের সাইদ হিসেবের বিরুদ্ধে অপবাদ দিছে না? ওই যে ট্রাইব্যুনাল, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল যে ট্রাইব্যুনাল যাতে দীর্ঘায়িত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিল যে ট্রাইব্যুনাল যাতে এখনই শেষ না হয়, ট্রাইব্যুনাল যাতে দীর্ঘায়িত হয়, কারণ এই ট্রাইব্যুনালে যারা এখন আমাদেরকে আনি হাজির করছে তাদের বিচারও হবে এই ট্রাইব্যুনালে। সে যে বলে গেছিল যে ট্রাইব্যুনাল দীর্ঘায়িত করার জন্য সে কাজ এখন চলতেছে। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা, গণহত্যা, যুদ্ধ অপরাধ এর অভিযোগ এনেছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, জাতির শ্রেষ্ঠ সন্তান, এ দেশের মানুষের জন্য নেয়ামত নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা, মীর কাশেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আমাদের সকল শহীদ নেতৃবৃন্দ আজকে সেই গণহত্যার দায়ে অভিযুক্ত। আওয়ামী লীগ সেই যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত, তাদেরটা সঠিক, কিন্তু আমাদেরটা ছিল সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সম্পূর্ণ কি? মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কল্পিত নাটক, গুজব। কিন্তু আজকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা তারাও জানে সত্য, তারাও জানে এই ঘটনা তারা ঘটাইছে, তাদের হাতে রক্ত, তাদের হাতে এখনো রক্তের দাগ। শেখ হাসিনা, শেখ মুজিব, তার আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে রক্তের দাগ এখনো। সুতরাং আজকে আমরা ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই, যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জান্নাত পেতে পারবো। আমরা শুধু দুনিয়াকে ভাবার জন্য এখানে আসি নাই। উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, অট্টালিকা, ধন দৌলত, টাকা পয়সা, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, হারাম, সকল কিছু, দুনিয়ার সকল কিছু তোমাকে ডাকছে জাহান্নামের দিকে। আর কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ডাকছি তোমাকে জান্নাতের দিকে। কে বলছেন? আল্লাহ নিজে বলছে উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা ডাকছে তোমাদেরকে জাহান্নামের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ আরো বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এদের ধন সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা, সোলানি, ছিনতাই, হাইজ্যাক, যে দুর্নীতি, অপকর্ম দেখি তোমরা যাতে বিস্মিত না হও, আশ্চর্যম্বিত না হও, তোমাদেরকে যাতে প্রতারিত না করে, তোমরা যাতে ধোঁকায় পড়ে না যাও। লা ইয়াগুররান্নাকা, আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে তাকওয়া। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে কি? খোদাভীতি। তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, আল্লাহর ভয়ের ভিত্তিতে, দুর্নীতির ভিত্তিতে নয়, চাঁদাবাজির ভিত্তিতে নয়, লুটফাটের ভিত্তিতে নয়। মানুষের সম্পদ কোটি হাজার কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে নিয়ে গেছে, এদেশের সম্পদ আত্মসাৎ করেছে তারা, এর ভিত্তিতে নয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ, অসহায়ের সম্পদ আত্মসাৎ করেছে, সে জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করেছে। আমরা সেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, ওই দিনের ভয়াবহতা থেকে বাঁচতে চাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে হাজির করানো হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যা কামাই করেছো এখানে সেগুলো তোমার হাতে দেওয়া হবে সেদিন। তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছে সেদিন আমি কারো উপর জুলুম করব না। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। জন্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা কি হব? আল্লাহর গোলাম হব, রহমানের গোলাম হব। দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না, তাবেদারি করব না, দাসত্ব করব না। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র গোলামি করব কার? এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা কোনো ব্যক্তি পূজা করব না, কোনো শক্তির, কোনো আদর্শের পূজা করব না, আমরা একমাত্র গোলামি করব কার? এটা সকল নবী রাসূলদের দাওয়াত ছিল, এটা সাহাবায়ে কেরামদের দাওয়াত ছিল, এটা নবীরা এই জন্য এসেছে জমিনে।
নবীরা এই জন্য আসছে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর গোলাম বানানোর জন্য, আর কোনো উদ্দেশ্য ওনারা আসেন নাই। সকল নবী রসুল একটা কথাই বলছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলছিলেন, মাতাস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, মানুষদেরকে আর কতদিন তোমরা গোলাম বানিয়ে রাখবে, অথচ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সবাই স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, কারো কপালে গোলামের চিহ্ন লেখা ছিল না, ভূমিষ্ঠ হয়েছে স্বাধীনভাবে। কিন্তু দুনিয়ার ফেরাউনেরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য অপচেষ্টা করেছে, কিন্তু তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সমগ্র দুনিয়া আত্মসমর্পণ করে আছে কার কাছে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তা কোথায় খুঁজতেছ? অথচ সমগ্র পৃথিবী আত্মসমর্পণ করে আছে কার কাছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সবাই আমরা ফিরে যাব আল্লাহর কাছে। দুনিয়ার নাস্তিকেরা, সে কমিউনিস্ট সমাজতন্ত্রীরা এদেশে শ্রমিকের অধিকারের কথা বলে স্লোগান দিয়েছিল, কিন্তু সমাজতন্ত্রীরা আল্লাহর আইন বাদ দিয়ে, নাস্তিক তারা মোরতাদ, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে, তাদের সেই মিথ্যা বলি দিয়ে শ্রমিকের অধিকারের কথা বলি, তারা শ্রমিকদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, শ্রমিকদের অধিকার খর্ব করেছে তারা সবচেয়ে বেশি। আমি মাঝে মধ্যে বলি যে তাদের স্লোগান ছিল কি চমৎকার, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কিন্তু কাজ ছিল খুব খারাপ। এই কথা বলি সব নিজেরা খাই ফেলছে। স্লোগান দিছে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কিন্তু স্লোগানটা সুন্দর, কিন্তু সব খাই ফেলছে কি নিজেরা। তাদের আদর্শ ওই কমিউনিস্ট যারা, সমাজতন্ত্রী যারা, তাদের চরিত্র ছিল এরকম। সুতরাং মুসলমানদের আদর্শ কমিউনিজম হইতে পারে না, সমাজতন্ত্র হইতে পারে না, সেকুলারিজম হইতে পারে না, ধর্মনিরপেক্ষতাবাদ হইতে পারে না। আমাদের আদর্শ হবে ইসলাম। আমরা গোলামি করব আল্লাহর। আমরা এক জাতি, আমাদের আল্লাহ এক, কিতাব হচ্ছে এক, রসুল এক। আল্লাহ বলছে ওয়া আন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা এক জাতি, ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু, ফা'বুদুন, আমার গোলামি করো, আর কারো গোলামি করিও না। কপাল একমাত্র নত হবে কার সামনে? আল্লাহর সামনে। কোনো মাজারে নয়, কোনো কবরে নয়, কোনো হিসাবের দরবারে নয়, কোনো রাজনৈতিক নেতার দরবারে নয়, একমাত্র নত হবে কার সামনে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে, এক নম্বরে তো আমরা আল্লাহর গোলাম হব, দুই নম্বরে জমিনের উপরে যারা নম্রভাবে চলাফেরা করে, অর্থাৎ কোনো দাম্ভিকতা যাদের মধ্যে নাই, অহংকার নেই। আমাদের বৈশিষ্ট্য হবে, আমরা যারা এখানে বাছাইকৃত আজকে, তাদের বৈশিষ্ট্য হবে আমাদের মধ্যে যদি কোনো অহংকার থাকে, সেই অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে। আমরা আমাদের নেতৃবৃন্দকে দেখেছি কোনো অহংকার তাদের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সূরা লোকমান 21 পারা আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জমিনের উপরে দাম্ভিকতার সহিত চলিও না। আল্লাহ তাআলা প্রত্যেক দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। ফাঁকে ফাঁকে ঘুম আসতেছে নাকি? ঘুম এটা আল্লাহর নিয়ামত, ঠিক আছে, তবে দার্স কোরআনের সময় তো অনেকে ট্যাবলেট খেয়ে ঘুম যাইতে পারেন না, এখানে ওষুধ খাইলেও ঘুমাইয়ে না, কিন্তু দার্সে কোরআনের সময় ঘুম চলে গিয়ে থাকে, তো আল্লাহ রহমত। তবে এটা দার্সের সময় না, যা আল্লাহ নাও বা ঘুম সুবাথা, ঘুম যাবে সময় ঘুম যাইতে হবে। আল্লাহ বলছে আমি ঘুমকে কি করেছি? ক্লান্তি দূরকারী, কর্ম স্পৃহা জাগ্রতকারী। মানুষ যখন ঘুমায় তার শরীরের ক্লান্তি কি হয়ে যায়? দূর হয়ে যায়, এবং কর্ম স্পৃহা জাগ্রত হয়। সুবহানাল্লাহ। কার কথা এটা? ও জাআলনা নাওমাকুম সুবাতা ও জাআলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে অন্ধকার করে দিয়েছি। কেন? রাতের একটা অংশ ঘুমানোর জন্য। ও জাআলনা লাইলা লিবাসা। আর আমি দিনকে আলোকিত করে দিয়েছি। কেন? ও জাআলনা নাহারা মাআশা, দিনের বেলায় ব্যস্ত থাকবেন, কর্মমুখর থাকবেন, দৌড়াদৌড়িতে থাকবেন, কাজের মধ্যে থাকবেন। আল্লাহ বলছে, কে বলছেন? ও জাআলনা নাহারা মাআশা। তাহলে জমিনে নম্রভাবে চলতে হবে। আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না, অহংকারীদেরকে। তুমি অহংকার করে কিরাম হবে? তুমি তো নিচের দিকেও নামতে পারত না, উচ্চতায় পাহাড় সমান হবে না। সুতরাং এটা আল্লাহর ভূষণ, কোনো মানুষ এই দাম্ভিকতা পোষণ করতে পারে না। এটা আমাদেরকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে। আল্লাহ আমাকে মাটি থেকে সৃষ্টি করছে,
সেই মাটির মানুষ হয়ে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, এটা আমার মেমোরিতে সবসময় থাকতে হবে। আমাদের দেশে তো এখন আমাদের জনশক্তিদের মধ্যে একটা মনোভাব আছে, বক্তা জিয়া গরম বক্তি দিতে পারে, ইয়ে ঠিক, হুজুর জিয়া গরম মাঠ কাফালাইতে পারে, ইয়ে ঠিক, কিন্তু সবসময় গরম করি তো লাভ নাই। লাভ আছে নাকি? হুজুরে গরম করে গেছে, ব্যাটারি চার্জ দিয়ে গেছে, এটা কতক্ষণ থাকবো আর কি, কিন্তু এটা স্থায়িত্ব বেশিক্ষণ না। কি ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকে না? অনেক বেশিক্ষণ থাকে না। এই ব্যাটারি চার্জ আল্লামা সাইদি তো আর ফিরে আসবেন না। আল্লাহ তাআলা ওনার মতো এই সাইদি যাতে এই জমিনে আরও অনেক তৈরি করে দিয়ে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। সুতরাং আমাদেরকে গঠনমূলক হইতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র আবেগ নিয়ে চললে হবে না, আবেগ এবং বিবেক দুইটা সমন্বয় করে চলতে হবে। হুঁশ এবং জোশ দুইটাকে কী করতে হবে? সমন্বয় করতে হবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অনেক সময় তর্ক করে অনেকেই, মানে বুঝিয়াও ইচ্ছাকৃত তর্ক করে। আল্লাহ বলছে তাদেরকে এড়িয়ে যাওয়ার জন্য। মুরুক্ষরা, তারা মুরুক্ষ, বুঝিয়াও যারা তর্ক করে তাদেরকে মুরুক্ষ বলছে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দেখবেন এরকম কিছু বিতর্ক অনলাইনে আছে, এখন তো ফেসবুক সোশ্যাল মিডিয়া যার যা মনে হয় লিখে দিচ্ছে, আবার আপনিও লিখতেছেন, ওইল না এগুলো। আল্লাহ বলছে ক্বালু সালামা, তুমি চুপ থাকো। সব মুরুক্ষের সকল কথার জবাব দেয়া দরকার নেই, উত্তর দেওয়ার দরকার নাই। আপনার সুযোগ আছে, আপনি একটা হাদিস, কোরআন, একটা সাহাবায়ে কেরামদের ইতিহাস, নবী রাসূলদের জীবনী, ভালো কথা লেখেন। এরকম আলতু ফালতু কথা লেখার কোনো দরকার নাই। পরস্পর বিরোধিতাপূর্ণ কথাবার্তা লেখার দরকার নাই। আমরা সবাইকে আপন করার চেষ্টা করব। দুশ্মন বাড়াবো না, আমরা বন্ধু বাড়াবো। আমরা শত্রু বাড়াবো না, আমরা কি বাড়াবো? বন্ধু বাড়াবো। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সিজদা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রের একটা অংশ অতিবাহিত করে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা, যারা রাত অতিবাহিত করে দেয়, লিরাব্বিহিম, তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা, আমাদের রাতের একটা অংশ আল্লাহর দরবারে ধরনা দেওয়ার জন্য বরাদ্দ রাখতে হবে। যে অংশে আমরা আল্লাহর দরবারে ধরনা দেব, সেই অংশটি হচ্ছে রাতের 3 ভাগের শেষ ভাগ। রাতের 3 ভাগের শেষ ভাগ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, যাদের ফিট রাত্রিবেলা বিছানা থেকে আলাদা থাকে, যারা ভয় এবং আশায় তাদের মুনিবকে ডাকতে থাকে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকেও সুযোগ দেয়, আমরা চেষ্টা করি ভোর রাত্রে উঠার জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য, আল্লাহর দরবারে ধরনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরামরা দিনের বেলা জিহাদের ময়দানে থাকতেন, রাত্রিবেলা থাকতেন কোথায়? নামাজের মুসল্লায়। দিনে থাকতেন জিহাদের ময়দানে, রাত্রিবেলা নামাজের মুসল্লা থেকে দিনের বেলা জিহাদের সে খোরাক রাত্রের 3 ভাগের শেষ ভাগে। আল্লাহ বলছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা, সারা বছরেই এ সময়ে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে ডাকতে থাকেন রাত্রের 3 ভাগের শেষ ভাগে। আমরা আল্লাহর দরবারে ধরনা দেব, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আমরা যখন কিছু চাইবো, কার কাছে চাইবো? আমাদের অভাব অনটন, দারিদ্রতা, ঋণ মুক্তি, আমাদের সুস্থতা, আমাদের যা যা দরকার, রিজিক, ছেলে মেয়ে, সব কার কাছে চাইব? আমরা অনেক সময় মনে করি যে আমরা তো যারা কষ্টে আছি, এই আমাদের প্রতি বেইনসাফি করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমার প্রতি যে ইনসাফ করছে, ওই কারুনের সম্পদ দেখার পরে ইমানদাররা বলছিল যে আল্লাহ সব কারুনকে দিয়ে দিস। কারুনের যে সম্পদের পাহাড় ছিল, তার সম্পদ ছিল কত কিলোমিটার এরিয়া ব্যাপী, যেই সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য 60টা ওট লাগত। আল্লাহ বলছে সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য ওট লাগতো 60টা, শুধু চাবি বহন করার জন্য। তো মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার পরে যখন তার সম্পদ সহ, কারুন সহ যখন নিচের দিকে ডাবি গেছে, আল্লাহ বলছে খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খুশিবা বিহিল আরদু ইলা ইয়াউমিল কিয়ামা, কারণ এভাবে নিচের দিকে কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে তার অহংকারের কারণে। কিসের কারণে? তার দাম্ভিকতার কারণে। এখন ইমানদাররা এবার কয় আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, যদি সম্পদ কারণের মতো থাকতো তো একসাথে টানিটান করে নেওয়া লাগতো, আল্লাহ করে বাঁচাইছে। কারণের মতো সম্পদ আমাদের ছিল না, যদি সম্পদ কারণের মতো থাকতো তাহলে এরকম নিচের দিকে আমাদের মধ্যে দাম্ভিকতা চলে আসতো, সম্পদের কারণে অহংকার চলে আসতো, তারা যেরকম টানে নিচের দিকে নামাই ফেলছে,
কিয়ামত পর্যন্ত কারুন এভাবে নিচের দিকে ডাবতে থাকবে, আমাদের পরিণতি এরকম হইতো, ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আল্লাহ তাআলা অনেক কিছু দিছে, কিন্তু পরে যখন ধরা খাইছে লাঙ্গর বাঁচাইছে। সুতরাং আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে এই অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে হবে। রিজিক বাড়াইবে কে, আবার কমাইবে কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করেন, এই আযাব প্রলয়ঙ্কারী, প্রতিশোধ গ্রহণকারী। আমরা ইসলামী আন্দোলনে এসেছি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। তুনজিকুম মিন আযাবিন আলিম, দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে, জুলুম অত্যাচার নির্যাতন সাময়িক, কিন্তু যে চিরস্থায়ী জীবনের আযাব সেটা তো শেষ হবে না। আমাকে সেই চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে জুলুম অত্যাচার এবং নির্যাতনের বিনিময়ে ফেরাউনের স্ত্রী যেভাবে বলছে আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর বানাও, আমরাও সেটা চাই যে দুনিয়ার জুলুম অত্যাচার এবং নির্যাতনের বিনিময়ে আল্লাহ যাতে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেয়। এই জুলুম অত্যাচার এবং নির্যাতনের বিনিময়ে পরকালীন সেই জাহান্নামের আযাব, মিজান, হাসর, ফুলসেরাত সহ সকল আযাব থেকে আল্লাহ যাতে আমাদেরকে রেহাই দিয়ে দেয়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। আমি আল্লাহ সেদিন জাহান্নামকে বলবো, জাহান্নাম তোমার ফ্যাট ভর্তি হয়েছে কিনা? জাহান্নাম বলবে না আমার ফ্যাট ভর্তি হয় নাই। আরো জাহান্নামে আল্লাহ আছে কিনা, এনে ঢেলে দাও, এখনো আমার ফ্যাট ভর্তি হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, 29 পারা সূরা মুলক, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নাম রাগে গোসায় ক্ষোভে দুঃখে ফেটে যাচ্ছে। যখন জাহান্নামের মধ্যে কোনো গোষ্ঠীকে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি আল্লাহর আযাবের ভয় প্রদর্শনকারী আসে নাই? আসছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম। ফাকাযযাবনা, আমরা বলছি আল্লাহ কোনো কিছু বলে নাই, তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যা বলছো। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি সেদিন কোরআনের কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো শুনতাম, মানতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। ফাআতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। তারা স্বীকার করবে সেদিন দুনিয়াতে যাদেরকে অপরাধী বলছিলাম তারা তো জান্নাতে এখন, আর আমরা যারা দুনিয়াতে নিজেদেরকে পবিত্র বলছিলাম এখন তো আমরা জাহান্নামে। আজকে স্বীকার করতেছি যে আমরা অপরাধী ছিলাম, আসলে তারা ভালো ছিল, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তারা তো জান্নাতে চলে গেছে, আমরা কোথায়? জাহান্নামের মধ্যে আছি। তো তারা যখন খরচ করে অপচয় করে না, অপব্যয় করে না, মধ্যপন্থা অবলম্বন করে। খরচের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করার জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে আমরা ইলাহ হিসেবে মানি না। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সব কিছু দেওয়ার মালিককে একমাত্র। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তারা কাউকে হত্যা করে না, তবে সেটা যদি ন্যায়সঙ্গত হয় সেটা ভিন্ন। ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারে লিপ্ত হয় না, অশ্লীলতা, বেহায়াফানা মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যাইও না, এটা নিকৃষ্ট পন্থা, আর এটা হচ্ছে খারাপ পথ। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা, নিজেকে, পরিবারকে, ছেলে মেয়েদেরকে সকল রকমের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, সকল রকমের গর্হিত কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ শাস্তিকে দ্বিগুণ করবেন কিয়ামতের দিন, তাকে লাঞ্ছিত, চিরস্থায়ী লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। নাউযুবিল্লাহ। তবে তারা তওবা করবে, ঈমান আনবে, নেকামল করবে, তাদের গুনাহগুলোকে আল্লাহ সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। তাহলে তওবা মানে হচ্ছে ফিরে আসা,
অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ক্ষমাপ্রার্থী হওয়া, আমাদেরকে সেই মানের তওবা করতে হবে। যে মানের তওবা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মনে হয় যেন সে গুনাহ করে নাই, মনে হয় যেন সে কি করে নাই। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যিনি তওবা করছেন মনে হয় যেন তিনি গুনাহ করেন নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে যেভাবে তওবা করা দরকার চূড়ান্তভাবে সেভাবে তওবা করো। আমরা ইসলামী আন্দোলনের কর্মী, অগ্রসর কর্মী, আমাদেরকে এলেম, আমল, আখলাক সকল দিক থেকে সেই গুণের অধিকারী হওয়া প্রয়োজন, সেই মানের অধিকারী হওয়া আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে আপনি সেই মানে এবং সেই গুণে আপনি আমাদেরকে কবুল করুন। যারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা মিথ্যা সাক্ষী লা ইয়াশহাদুনা জুর, অনর্থক সকল কিছুকে এড়িয়ে যায়, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে বোবা বধির এবং অচেতনের মতো তারা থাকে না। এই সর্বশেষ যে বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তারা তাদের স্ত্রী, ছেলে, পরিবারের সদস্য এদের জন্য দোয়া করে। আমাদেরকে একসাথে আমরা আমাদের পরিবার সহ জান্নাতে যেতে চাই। ইসলামী আন্দোলন ফরজ, আমি যেরকম বুঝি আমার পরিবারের জন্য সেটা বোঝা দরকার। আমি সেই অনুভূতি নিয়ে আমাকে যেই নির্দিষ্ট প্রিপারেশান, প্রস্তুতি সহকারে আমাকে আল্লাহর কাছে ফেস করতে হবে, যেভাবে আমাদের নেতৃবৃন্দ নিজেদেরকে ফেস করেছেন, শাহাদাতের সর্বোচ্চ নজরানা ফেস করেছেন, আমাদেরকে ওই জমিনে জান এবং মালের কোরবানি দিয়ে, সর্বোচ্চ সময় এবং সম্পদের কোরবানি দিয়ে এই ময়দানে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, কালেমার আওয়াজকে বুলন্দ করার জন্য, নিজেদের ঈমানকে মজবুত করার জন্য, আমলকে সুন্দর করার জন্য, নিয়তকে খালেস করার জন্য, আমাদের এই ফেনী জেলার এই ময়দানে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে জোরদার এবং মজবুত ও শক্তিশালী করার জন্য আপনারা ইনশাআল্লাহ এগিয়ে আসবেন। আমরা আশা করব এই বছরের মধ্যে আপনারা নিজেদেরকে এই শপথের কর্মী হিসেবে ফেস করবেন ইনশাআল্লাহ। কি সবাই ঠিক আছে? ঠিক আছে তো? নিয়ত নিয়ত সহি আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন না, ওই যে সহি নিয়ত বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়তের বিশুদ্ধতা এর উপরে আপনার প্রত্যেকটা কাজের সওয়াব কি করবে, নির্ভর করবে। আমরা সিদ্ধান্ত নিই মানব নিয়মের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে কবুল করে, আল্লাহর কাছে সে দরখাস্ত করে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই দার্সের যে মৌলিক যে শিক্ষা, যে বৈশিষ্ট্যগুলো আমি বলে ফেলছি, এক নম্বরে আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহর গোলাম হব। দ্বিতীয়, জমিনের উপর গর্ব অহংকার সহকারে চলাফেরা করব না। মূর্খদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হব না। রাতের একটা অংশ আল্লাহর সাথে যোগাযোগের জন্য বরাদ্দ রাখবো। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান ওয়াকিনা আযাবান নার। অপচয় করব না, অপব্যয় করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, এবং আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে আমরা মানব না। আমাদের খালেসভাবে তওবা করব। আমরা মিথ্যা সাক্ষী দেব না, অনর্থক সকল কিছুকে এড়িয়ে যাব। আল্লাহর আয়াতগুলো মনের আবেগ দিয়ে আমরা বোঝার জন্য চেষ্টা করব। নিজেদের পরিবারকে দ্বীনী এবং আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ দোয়া শিখে দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।